কোম্পানিতে আপনি কাজ করেন, খেয়াল করেন, একটা কোম্পানির আপনি কর্মচারী, মালিক আপনার উপরে কি হয়েছে, মালিক আপনার পিছনে আপনার উপরে এত সন্তুষ্ট আপনার কাজে, কিন্তু আপনার রেঞ্জ অনেক নিচে, মানে আপনি লেবার। খেয়াল করেন, একটা ফ্যাক্টরিতে লেবার মানে সর্বনিম্ন পর্যায়ে দারোয়ান লেবার। এখন আপনি তো লেবার, 100 লেবারের কি 20,000 টাকা বেতন বাড়ায় দেওয়া যায়? কথা হয় না। এই লেবারের থেকে নিয়ে মালিক পর্যন্ত মাঝখানে কতজনের ব্যবধান আছে? অগণিত জন আছে না? এখন এক ম্যানেজারই আছে কতজন। এখন ওই মালিক চিন্তা করতেছে এই লেবারটার আমি খুব মহব্বত করি, তাহলে এই লেবারের জন্য কিছু করা দরকার। তা কিভাবে করব? আজকে আমাদের এখানে একটা লাকি ড্র হবে। আজকের এই আমাদের কোম্পানির 20 বছর পূর্তি, এই 20 বছর পূর্তিতে একটা লটারি হবে। এই লটারিতে যার নাম আসবে সে আজকে বিজয়ী, এবং তাকে আজকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন ধরে নেন উনি 20 জনের নাম বলতেছে যে এই 20 জন, এরা কখনো কাজে ফাঁকি দেয় নাই, এদের নাম। এইবার ওই মালিক কি করতেছে ভালো করে লক্ষ্য করবেন, এটা কিন্তু উদাহরণ। ওই মালিক চালাকি করে মানে 20টা কাগজের 20টাতেই আব্দুল করিমের নাম লিখেছে, আব্দুর রহমানের নাম লিখেছে, মানে ওই সেই টার্গেটকৃত লেবার। মনে নেই কথা? ওই যাকে পুরস্কার দিতে চায় তার নাম লিখেছে সব কয়টাই। লেখার পরে এবার ওইটা একটা মিশে, সবগুলো একসাথে মিশে তোলো। এখন মনে করেন যে জিএম যিনি, জেনারেল ম্যানেজার বা এমডি যিনি মানে কোম্পানির, কারণ সর্বোচ্চ পদ মালিকের নিচে সর্বোচ্চ পদ হলো এমডি, কি বলেন? এখন ওই এমডি কে দিছে তোলো একটা, তোলার পরে এমডি তো খুশি যে আমার নামও তোর মধ্যে আছে। আসলে কি এমডির নাম আছে? জিএম এর নাম আছে, ম্যানেজারের নাম আছে, ওর মধ্যে কারো নাম নাই। শুধুমাত্র ওই যে কর্মচারী, যেই কর্মচারীর উপরে মালিক খুশি, সমস্ত পেপার গুলায় সেই কর্মচারীর নাম। কথা বলেন ঠিক? এইবার যখন এমডি কাগজটা তুললো, কাগজটা তোলার পরেই দেখে ওর উপরে আব্দুর রহমান লেখা বা আব্দুল করিম লেখা। ওই কর্মচারী, ওই এমডি সঙ্গে সঙ্গে মালিককে দিয়ে বলতেছেন অমুক কর্মচারী বেঁধে গেছে। মালিক সাথে সাথে অমনি ডালাটা ছিঁড়ে নিছে। ডালা যদি বেশিক্ষণ ওরাতে থাকে সমস্যা না? আচ্ছা, কথা কয় না। ডালা যদি বেশিক্ষণ এমডির কাছে থাকে তাহলে তো বিপদ। দাও হয়ে গেছে, এবার লটারির ডোরা কমপ্লিট। এইবার এই মালিককে 2 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেওয়া হলো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে হায়াত দান করেছিলেন শত শত বছর। ফেরাউন শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করেছে 450 বছর। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাদ্দাত 1750 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? 1750 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সাদ্দাতের আগে তার ভাই সাদিদ 700 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। নমরুদ 400 বছরের বেশি রাষ্ট্র পরিচালনা করেছে। এদের হায়াত তাহলে এক একজনের কত ছিল? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন 960 বছর। তাহলে ভালো করে খেয়াল করেন, নূহুর বয়স ছিল 950 বছর, দাওয়াতি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল কত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1060 বছর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল পূর্ণাঙ্গ 1000 বছর। ও দুনিয়ার মুসলমান, বর্তমান জামানায় আখেরি জামানার নবীর উম্মত সর্বোচ্চ বাঁচলে কত বাঁচবে? 130 বছর। এখন আর যায় না, কিন্তু 130 বছর ধরেন হাইয়েস্ট। টেনে টুনে সর্বোচ্চ স্কোর কত? পিছনের লোকে বলেন তারা ঘুমাই গেছে একদম। হাইয়েস্ট স্কোর কত? 130। 130 হলো হাইয়েস্ট স্কোর ধরলাম, সর্বোচ্চ। এবার বলেন, বনি ইসরাইলের মধ্যে যেই লোকটা 400 বছর হায়াত পাইছে, ওই লোকটা যদি 400 বছর যাবত ইবাদত করে, আপনি ওর পর্যন্ত পৌঁছাইতে আপনারও কত বছর হায়াত লাগবে? সবাই বলেন কত বছর? অনেকে বসে বসে হাসতেছে আর ভাবতেছে বলতেছে তো মানুষ, আমার আর বলার দরকার কি? বাজার কষ্ট লাগতেছে নাকি? তাহলে একটু কথা বলেন, ভালো লাগবে। ও তো 400 বছর ইবাদত করেছে। এই 400 বছর ইবাদত করতে আপনারও 400 বছর হায়াত লাগবে।
তাহলে 400 বছর হায়াত পাওয়ার জন্য আমাদের এইখানে আমরা যারা আছি এর 6 জনের হায়াত একসাথে করলে তারপরে 400 বছর হবে। কথা কর। ও দুনিয়ার মুসলমান, রব্বে কারিম কোম্পানির মালিক বুঝানোর জন্য বললাম বাজান, গোটা দুনিয়ার মালিক, জান্নাত জাহান্নামের মালিক, গোটা পৃথিবীর মালিক, সবকিছুর মালিক, তোমার মালিক, আমার মালিক, সবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আখেরি জামানার নবীর উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবেসেছেন, এত বেশি পরিমাণে ভালোবেসেছেন। এই উম্মত হলো লেবার। ওই মানে কথাটাকে ওইটার সঙ্গে জুড়িয়ে দিয়ে বোঝানোর জন্য বলতেছি, এই উম্মত হলো লেবার, এদের হায়াত অত্যন্ত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাকি ডোরার ব্যবস্থা করেছেন। লাকি ডোরাটা হলো ইহুদিদেরকে বলতেছেন, ও ইহুদিরা, আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 জন শ্রমিক দরকার। সকাল থেকে সন্ধ্যার মধ্যে 3 জন শ্রমিক লাগবে। ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজ করবা, বিনিময় দেবো 1 টাকা। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবা, বিনিময় দেবো 1 টাকা। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, বিনিময় দেবো 10 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইহুদিরা কাজ করেছে জোহর থেকে আসর পর্যন্ত। জোহর থেকে আসর মানে কিন্তু সবথেকে দিনের লম্বা টাইম, এটা সবথেকে লম্বা টাইম না? জোহরের ফজরের থেকে জোহর সবথেকে লম্বা টাইম, ফজর থেকে জোহর সবথেকে লম্বা টাইম। এবার খ্রিস্টানরা কাজ করেছে জোহরের থেকে আসর। আল্লাহ পাক সবাই 1 টাকা মজুরি দিয়ে দিয়েছে। শেষ। 1 টাকা মজুরি দিয়ে দেওয়ার পরে এবার আখেরি জামানার নবীর উম্মতে মুহাম্মাদি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোরা আসর থেকে মাগরিব পর্যন্ত কর, তোদের বিনিময় হবে 10 টাকা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই 10 টাকা ভাই খুশি হন না ভাই? পিছনেরা খুশি হন না? না, পিছনের লোকে খুশি হয় না, এরা বেজারই দেখা যাচ্ছে। খুশি হয়েছেন ভাই? সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন এই যে 10 টাকা, এদিকে 1 টাকা, এটা 10 টাকা। এবার ওই যে আগের যে 2 জন শ্রমিক, এদের কি আপত্তি আছে না? জিজ্ঞাসা করতেছে কি হলো? নাহনু আকসারু উম্মালান ওয়া আকাল্লু আজরান। ওগো মালিক, আমরা কাজ করলাম বেশি, বিনিময় পাইলাম কম। আমরা কাজ করেছি বেশি, বিনিময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি? আল্লাহ কি জুলুম করেছে? ভালো করে বুঝে বলবেন, আল্লাহ জুলুম করেছে? আমি 5 জন, আপনি 5 জন শ্রমিক নিছেন, বাড়ির কাজ করাবেন। একজনকে আপনার পিছন পিছন ঘুরাইছেন, তারা কোনো কাজ করাননি। 5 জনের মধ্যে একজন, সে সবসময় আপনার ফানের ডালা নিয়ে নিয়ে আপনার পিছনে পিছনে চলেছে, আপনি তাকে কোনো কাজ করাননি। মজুরি দেওয়ার সময় একে আবার 10 টাকা বেশি দিছেন, ওদের সাথে যা চুক্তি তাই দিছেন, এদেরকে 10 টাকা বেশি দিছেন এই লোকটাকে। এতে কি অন্য শ্রমিকের কিছু বলার সুযোগ আছে? এই আমার টাকা আমার যারে মনে চায় তারে দেবো। আমি কি তোরে ঠকাইছি? কি কথা এরকম হবে না? আমি কি তোরে ঠকাইছি? তোর সাথে আমার চুক্তি ছিল কত? সারাদিন কাজ করবে 800 টাকা, দিছি না 800? হ্যাঁ, তাহলে আবার কথা কোথায়? কথা কিসের? কি হিসাবটা এরকম হবে না? ইহুদিরা বলতেছে, রব্বে কারিম, আমরা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলাম, 400-450 বছর পর্যন্ত ইবাদত করেছি, তাহলে আমাদের টাকা, আমাদের মজুরি যেটা আজ জোহর থেকে আসর পর্যন্ত খ্রিস্টানরা করেছে, তাদেরও মজুরি সেইটা। আর আসরের থেকে মাগরিব পর্যন্ত সামান্য 1 ঘন্টা 15 মিনিট এই টাইমে কাজ করেছে হলো মুসলমানরা। এদেরকে তুমি ওয়াদা করেছো যে বিনিময় 1 টাকায় 10 টাকা 10 গুণ বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। ও দুনিয়ার আমার উম্মতেরা, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছেন যে আমার উম্মত তোরা 1 বার সুবহানাল্লাহ বলবি, বিনিময়ে আল্লাহ পাক 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আগে সে আওয়াজ হইছে না সুবহানাল্লাহ? বাঙালি লাভ না দেখলে লাভ মানে না। আলহামদুলিল্লাহ, ভালো। 1 বার সুবহানাল্লাহ বলবা, 1 বার একটা সিজদা দিবা, 1 ওয়াক্ত নামাজ আদায় করবা, বিনিময়ে 10 গুণ সওয়াব তোমার আমলনামায় পৌঁছে যাবে। ওই যে ওরা যে 400 বছর ইবাদত করেছে, আমাদের তো হায়াত কম। আমরা হায়াত পাই কত? সর্বোচ্চ 80 বছর, 75, 70 বছর আমরা হায়াত পাই। 70 40 বছর চলে গেছে ওয়াকামে, ওই জাদু খেলা দেখতে দেখতে। কথা কয় না? হঠাৎ একদিন পুলকে পড়ে বিশ্ব ইজতেমায় চলে গেছে, হঠাৎ করে পুলকে পড়ে একদিন চরমনায় চলে গেছে। সেইখান থেকে আসার পরে এইবার ইবাদত শুরু করেছে। 40 বছর বয়সে
তাবলিগে গিয়ে তোমার মাথায় টুপি উঠেছে, এরপরে গিয়ে তুমি নামাজ আদায় করেছো, অথচ তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল 12 বছর বয়সে। 12 বছর বয়সে নামাজ ফরজ হয়েছিল, তারপরে গিয়ে 28 বছর চলে গেছে বিনা নামাজ অবস্থায়। কথা কোন ঠিক কি ঠিক না? 28 বছর বিনা নামাজে চলে গেল, সামনে বাকি থাকলো কত? 30 বছর মাত্র। এই 30 বছর যদি তুমি ইবাদত বন্দেগী করো, প্রত্যেকটা ইবাদতে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দাঁড়া, তোদের উপরে আমার আরো অনেক মায়া, অনেক করুণা, তোদেরকে আমি আরো অনেক ভালোবাসি। ওই ইহুদিদের থেকে কয়েক গুণ বেশি ইবাদত তোমাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাগজগুলোতে আল্লাহ পাক আমাদের নাম লিখে দিয়েছেন। শবে বরাত এটা উম্মতে মুহাম্মাদির জন্য, শবে কদর এটা উম্মতে মুহাম্মাদির জন্য, জুমার দিন এটা উম্মতে মুহাম্মাদির জন্য, শবে 2 ঈদ এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য। সমস্ত কাগজগুলায়, ওই যে কাগজের কথা বলছিলাম না, সমস্ত কাগজগুলায় উম্মতে মুহাম্মাদির নাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে কাগজ তোলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজ তুলতেছেন, কাগজ তোলার আগে দরখাস্ত করতেছে, রব্বে কারীম আমার উম্মতকে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দাও। আল্লাহ পাক বলতেছেন, এটা আখেরি জামানার নবীর জন্য বরাদ্দ হয়ে গেছে, তুমি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রব্বে কারীম আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করে দাও। আল্লাহ পাক বলতেছেন, এটা উম্মতে মুহাম্মাদি পাবে, তুমি পাবে না। মূসা কালিমুল্লাহ বলতেছে, রব্বে কারীম আমার উম্মত তাহলে একটা নেক কাজ করলে বিনিময়ে 10 গুণ সওয়াব পাবে, সেই অধিকার দিয়ে দাও। আর শাজিমের মালিক বলতেছেন, এটা আখেরি জামানার নবী পাবে, নবীর উম্মত পাবে, তুমি পাবে না। এইভাবে করতে করতে 10টা দরখাস্ত মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে পেশ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাবুদ গো আমার উম্মতকে তাহলে সর্বপ্রথম জান্নাতে নাও। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে নাও। মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলতেছেন, না, এটা আখেরি জামানার নবীর উম্মত পেয়ে গেছে, তোমরা পাবে না। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোরা তো শুধুমাত্র জাদু খেলা দেখে দেখে জীবনের সময় নষ্ট করে ফেলতেছো। ও যুবক, ফ্রি ফায়ার খেলে খেলে জীবনটা নষ্ট করে ফেলতেছো। আশেপাশে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে ঘুরে তোমার লাইফটাকে নষ্ট করে ফেলতেছো। অল্প বয়সে বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়া তুমি শিখে যাইতেছো। এতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা হাতে ডলা শিখে গেছে। কথা কষ্ট হচ্ছে বাবা? হাতে ডলে বাগানে গিয়ে হাতে ডলে শয়তান ভাষাটা শুকে তালে রাটি হয়ে যাচ্ছে, আর চক্ষু খোরলে চলে যাচ্ছে। কথা কন। আর বাপ মা মরতেছে ডাক্তার দেখাইতে দেখাইতে। কি হইলটা কি? এখন ডাক্তার একটা ভালো অভিজ্ঞ ডাক্তার হাতে পড়ে গেছে, এখন সারা ডাক্তার বাইটে দিলেও কাজ হবে না, ও নিমির পাতার রস খাওয়া ধরেছে। কথা বলে না। ও যুবক, জীবনে চলার পথে বন্ধু বান্ধব দরকার, কিন্তু সেই বন্ধুটাও হইতে হবে ভালো বন্ধু। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্লাসে তোর থেকে যে জিনিয়াস, তোর থেকে যে ভালো লেখাপড়া করে, তোর থেকে রেজাল্ট ভালো, তার সঙ্গে বন্ধুত্ব কর। তোর থেকে যে সভ্য ভদ্র নম্র, তার সঙ্গে বন্ধুত্ব কর। আজে বাজে বখাটে এদের সাথে বন্ধুত্ব করে জীবনটা শেষ করে দিবি। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে পিছনে বাস। একটা গল্প মনে আসছে, বলবো? এই গল্পের দিকে গেলে বেকার হয়ে যাবে না, দেখি খেলা যাবে। হ্যাঁ, 45 মিনিট সময় আছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, তার একটা প্রমাণ হলো এটা বিজ্ঞানী আইনস্টাইন। এই আইনস্টাইনের সাথে থাকে তার ড্রাইভার থাকে না সবসময় সাথে। এখন ড্রাইভার একদিন বলতেছে, স্যার আপনি যত বক্তব্য দেন, যত সেমিনারে কনফারেন্সে কথা বলেন, ড্রাইভারও তো ইংরেজি ভাষী না। কথা বলা, ড্রাইভারও তো ইংরেজ, তা বাংলায় আমি কথা বলতেছি, এই কথা আপনি শুনতেছেন, আপনি বুঝতেছেন, যেহেতু আপনিও বাঙালি। আর আপনার ব্রেন যদি অনেক ভালো থাকে, তাহলে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত কথা আপনার মুখস্থ হয়ে যেতে পারে। কি বলেন? কথা ঠিক না? এখন আইনস্টাইনকে ড্রাইভার বলতেছে, স্যার আমি তো আপনার সব বক্তব্য মুখস্থ হয়ে গেছে। কি সব বক্তব্য? এই জায়গায় দেখেন দি রাস্তায় কি সমস্যা, একটু কারো ফাটাই দেন দিল না। আমার দিকে লক্ষ্য করেন, আমার তো সব বক্তব্য মুখস্থ স্যার, আমি আপনার মতো গড় গড় করে এরকম বলতে পারি। এটা কিন্তু একটা গল্প, উদাহরণ বোঝানোর জন্য। খেয়াল করেন। কি তুমি পারো এরকম? হ্যাঁ, তাহলে সামনে সেমিনারে 19 তারিখে তুমি তাহলে বক্তব্য দাও।
আপনারে মানুষ চেনে, কয় তখন তো আর ইউটিউব ফেসবুকের যুগ না যে সবাই সবাইকে চেনে, তখন তো আর এরকম সময় না, কি কর। এখন আইনস্টাইন বলতেছে আচ্ছা ঠিক আছে একটা মজা হয়ে যাক দেখি, ড্রাইভারের পোশাক বসে ড্রাইভারের পোশাক পরে বিজ্ঞানী আইনস্টাইন ড্রাইভার সাথে ড্রাইভিং সিটে বসে আছে, আর আইনস্টাইনের পোশাক পরে ড্রাইভার পিছনের সিটতেই নেমে গেছে, যাই বক্তব্য দিছে, সুন্দর মতন বক্তব্য দিছে, মুখস্থ বক্তব্য, তোর তো কোনো বুঝ ব্যবস্থা নাই, কথা কয় না। আইনস্টাইনের বক্তব্য বোঝার জন্য তো আরেকজন আইনস্টাইন হওয়া দরকার, কি বলেন, কথা ঠিক না? তার বক্তব্য তো যে সে বুঝবে না। এখন ও তো মুখস্থ একদম তোতাবাকির মতো বলে শুনে দিয়ে চলে আসছে। ইউনিভার্সিটির এক প্রফেসর, অধ্যাপক, সে খুব আদবের সাথে বলতেছে, স্যার আপনার বক্তব্যটা তো আমি নোট করতেছিলাম, তা একটা জায়গায় একটু ছুটে গেছে, এই বাক্যটার মিনিংটা কি হবে এটা আমি ভালো বুঝলাম, খেয়াল করেন। এবার কি ড্রাইভারের পানি নাকের উপরে উঠে গেছে না চার আঙ্গুল? ও কি ওই বক্তব্যের মিনিং জানে? ও তো মুখস্থ কথা বলেছে, ও তো মিনিং জানবে না, তো পানি নাকের উপরে চার আঙ্গুল। এখন ওই ড্রাইভার ভালো লোকের সঙ্গে থাকলে, বিচক্ষণ লোকের সঙ্গে থাকবি যুবক, তাহলে বিচক্ষণ হতে পারবি, ভালো ছাত্রের সঙ্গে করবি, ভালো ছাত্র তোর বন্ধু থাকবে, তুইও ভালো ছাত্র হয়ে যাবে, কি বলেন, কথা ঠিক না? আমি সেই কথা বুঝাচ্ছিলাম। এবার আইনস্টাইন রূপী ড্রাইভার সে বলতেছে তুমি কি করো? স্যার আমি তো অমুক ইউনিভার্সিটির, বড় ইউনিভার্সিটির নাম বলেছে, আমি অমুক ইউনিভার্সিটির, আমি এরকম। এই ছোট্ট একটা বাক্যের মিনিং বুঝতে পারো না, এটা তো আমার ড্রাইভারও বোঝে। এই ছোট্ট একটা বিষয় আমার ড্রাইভারও জানে, ড্রাইভারকে জিজ্ঞাসা করো। এখন যেহেতু অভিনয় চলতেছে তো এখনো, তাহলে তো ড্রাইভার তো ড্রাইভারই। এখন ড্রাইভার রূপী আইনস্টাইন বলতেছে, তো ঠিক আছে স্যার আসেন আমার কাছে, আমি বুঝাই দিচ্ছি। এতে করে ওই প্রফেসর একটু অপমান বোধ করেছে, ড্রাইভারের কাছে বুঝতে হবে আমার, কিন্তু আসলে তো ড্রাইভার না ওটা। ও যুবক, আইনস্টাইনের গাড়ি চালাইতে চালাইতে ওই ড্রাইভারটাও কিন্তু একটা আইনস্টাইনের মতন হয়ে গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আজে বাজে বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে তুমি বিড়ির থেকে সিগারেট থেকে গাঁজা পর্যন্ত তোমার উন্নতি হয়েছে। অনুরূপভাবে একজন ভালো ছাত্রের সঙ্গে তুমি মেলামেশা করবা, দেখবা আল্লাহর রহমতে তোমারও উন্নতি পিছনের বেঞ্চের থেকে সামনের দিকে হইতে থাকবে, কথা বলেন ঠিক? ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন বাজার করার জন্য। আমি যে কথা বলতেছিলাম, বাজার কথা যেখানে রেখে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তারাক্কি দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি রেখেছেন। হযরতে মুসা কালিমুল্লাহকে কাগজ তোলার জন্য বলা হয়েছে। মুসা কালিমুল্লাহ কাগজ তুলতেছে, প্রত্যেকটা কাগজে উম্মতে মুহাম্মাদের নাম ধরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মুসা কালিমুল্লাহ বলতেছে, রব্বে কারীম, যেই নবীর উম্মত, যে কথা বলতে এই কথার এবার জায়গায় আসছে, উম্মতে মুহাম্মাদের একটা ফজিলত, সবার আগে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে নেবেন, বলেন সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতের রিবন কেটে, ফিতে কেটে জান্নাত উদ্বোধন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভালো করে খেয়াল করেন, একটা আপত্তি এখানে, যে 400 বছর ইবাদত করলাম, 400 বছর হায়াত পেলাম, আমরা আগে জান্নাতে যেতে পারলাম না। 60 বছর 70 বছর হায়াত পাইলো, তার মধ্যে 40 বছর আকামে কেটে গেল ওই রাস্তার বারে সাপ খেলা দেখতে গিয়ে। রাস্তার বারে সাপ খেলা দেখে 40 বছর কাটাই দিছে। 30 বছর বয়সে, 40 বছর বয়সে গেছে বিশ্বস্তমায়, ওইখান থেকে যাওয়ার পর তারপরে এখন নামাজ কালাম পড়া ধরেছে। এরা সবার আগে জান্নাত উদ্বোধন করবে কিভাবে? আল্লাহ পাক তখন খুলে খুলে দেখাই দিবেন, দেখ এদেরকে প্রত্যেকটা বছর আমি আল্লাহ পাক একটা শবে বরাত দান করেছিলাম, প্রত্যেকটা বছরে একটা করে শবে কদর দান করেছিলাম, প্রত্যেক সপ্তাহে একটা করে জুমার দিন দান করেছিলাম। বাজার এখানে একটু ফাঁকে বলে যাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলতেছেন, ও আমার উম্মতেরা, আজকে সপ্তাহে একটা দিন মাত্র অনেক মুসলমান মসজিদে যায়, তারপরেও বাইরে গিয়ে দাঁড়ায় ফাজকুরুনি আযকুরকুম, এদের অপেক্ষা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করো, অন্য দিনের জোহরের নামাজ 4 রাকাত, জুমার দিনের জোহরের নামাজ কয় রাকাত? জুমার দিন নামাজ আরো বেশি হওয়ার কথা, কিন্তু কমে গেল কেন? 2টা খুতবা হলো 2 রাকাত নামাজের মতো। তুমি খুতবার সময় মসজিদের বাইরে দাঁড়ায় থাকো, দোকান বন্ধ করে, আমার মসজিদে বিশেষ করে আমি দেখি, খেয়াল করি, এটা দোকান বন্ধ করে ওই ফাজকুরুনি শুনে তারপরে, ব্যবসায়ীরা তো অনেক সময় এরকম হয়। আবার আমাদের আশপাশে যত মসজিদ, সময় আছে এখনো পর্যন্ত 40ই নামাজ শুরু হয়, ঢলতে 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 ওই সেই ফাজকুরুনি আযকুরকুম পর্যন্ত।
তাহলে 2 রাকাত চলে গেল মসজিদের বাহিরে, তারপরে গিয়ে তুমি ভিতরে ঢুকলা। রহমাতুল লিল আলামিন কি বলেছেন? জুমার আজানের পরে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দাম নিম্নে একটা উটের, সেই দান করার সওয়াব পেয়ে যাওয়া শুধুমাত্র আগে মসজিদে যাওয়ার কারণে। ও মুসলমান, দ্বিতীয় পর্যায়ে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা ছাগল কুরবানি করার সওয়াব লেখা হয়। চতুর্থ পর্যায়ে মসজিদে গেলে মুরগি দান করার সওয়াব লেখা হয়। পঞ্চম পর্যায়ে মসজিদে গেলে একটা ডিম সদকা করার সওয়াব লেখা হয়। এরপরে যে খুতবা শুরু হয়ে যায়, ফেরেশতারা লেখালেখি বন্ধ করে খুতবা শুনতে থাকে। আর আমি কপাল পোড়া মুসলমান, ওই সময় বসে বসে আমি মাঝে মাঝে লক্ষ্য করি অনেক জায়গায় অনেকে বলে বসে বসে এরকম ওই জায়গায় বসে ঘষাঘষি করে এই যুবকেরা, কথাগণ করে কি করে না। যদি কি খুতবা চলতেছে, যেই খুতবা চলা অবস্থায় নামাজ, নফল নামাজ পড়া কেউ হারাম বলা হয়েছে, সেই সময় বসে বসে কপাল পোড়া মোবাইল বসে, খুব বেশি খারাপ লাগতেছে নাকি? খেয়াল করে ওই সময় বসে মোবাইল বসে। আল্লাহর নবী বলেন জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবা। আমার যেই উম্মত জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবে, সকাল সকাল গোসল করে জুমার প্রস্তুতি নিবে, জুমার আজানের আগে আগে মসজিদে ঢুকে যাবে, নিজের কাছে থাকা সর্বোত্তম জামাটা পরিধান করবে। আপনার জামাটা ছেঁড়া হোক বাজান, কিন্তু সেটা পরিষ্কার থাকতে হবে। কতক্ষণ? আমার ভালো জামা কেনার যোগ্যতা নাই, দরকার নাই, আপনার জামাটা ছেঁড়া থাকুক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা একটা সামাজিকতা। পরিষ্কার পরিচ্ছন্ন জামা টাকায় দিয়ে সবার আগে যখন লোকটা মসজিদে যাবে ওদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসবে, এবং আলামি আলগু, এবং কোন রকম কোন অনার্থক কাজ করবে না। অনার্থক কাজের ব্যাখ্যা মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। আবু দাউদের হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেন অনার্থক কথা হলো, কাজ হলো কোনটা? অনার্থক কাজ কোনটা? একজন কথা বলতেছে, তাকে ইশারা দিবেন, এই যে ইশারা দিলেন এইটাও অনর্থক কাজ। আর একজন কথা বললেও ইশারাও তাকে চুপ করতে বলা যাবে না। এটা যদি না করে, ইমাম সাহেব যা কিছু বলবে চুপচাপ মনোযোগ দিয়ে কান লাগাই শুনবে। নামাজ আদায় করার কথা বললে নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করবে, ফরজের পরে বাদাল জুমা আদায় করবে, আরো 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এরপরে মনে চাইলে আরো নামাজ আদায় করবে, কান্নাকাটি করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করবে, ওইখান থেকে বের হয়ে বাড়িতে চলে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহর আওয়াজ ভালো মতো হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে একটা একটা বছরের নফল ইবাদতের সব লেখা হবে। হিসাব করেন, এই বছরের মধ্যে শবে বরাত নাই, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহলে আর আমরা হিসাব করি কি শবে বরাত আসতেছে সামনে, পিছনে সারা বছর আকাম করি, তারপর ওই এক রাত্রে একদম সব কান্দে কেটে ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাবে। আমরা এই হিসাবটা করি, কিন্তু হিসাবটা কিন্তু এটা না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর দান করেছেন। আগামী রাত্র হলো সেই রাত্রটা, কথা না, আগামী রাত্র হলো সেই রাত্রটা। এই রাত্র সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ মাঝামাঝি রাত্র যখন হয়, মাঝামাঝি রাত্র যখন হয়, ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করে ডাক দিয়ে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি আছে গুনাহগার, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক ক্ষমার ভান্ডার নিয়ে চলে এসেছি, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহু, কে আছো তোমরা অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রিজিক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।